বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দেবেন না। আপনারা সবাই জানেন, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার, এর মধ্যে 6 জনকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তালিকা করা হয়েছে। তার মধ্যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নং ক্রমিকে রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সামগ্রিক অবস্থা দৃষ্টে এটা প্রমাণিত হয় যে তিনি এনবিআর বিরোধী প্রচেষ্টার মূল হোতা। তিনি নিপীড়নমূলক মন্ত্রিসহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী, সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিরোধীর পায়তারা অব্যাহত রাখার ষড়যন্ত্রকারী, সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টা করে। আমাদের দাবিগুলো হচ্ছে: 1. অনতিবিলম্বে কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার, যাদের মধ্যে থেকে 6 জনকে ইতিমধ্যে অবসর প্রদান করা হয়েছে, সেই তালিকার 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, পূর্ব থেকে ঐক্য পরিষদ জাতীয় রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে অসহযোগ যথারীতি চলমান রয়েছে। ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা এবং নিপীড়নমূলক সকল বন্দী আদেশ 23 জুন 2025 তারিখের মধ্যে বাতিল করতে হবে। 3 নম্বর দাবি, প্রতিহিংসা ও নিপীড়নমূলক কোনো বন্দী আদেশ জারি করা যাবে না। 4 নম্বর দাবি, প্রেস বিজ্ঞপ্তি মারফত সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদায় শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে আজ 23 জুন 2025 তারিখের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধি অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্যগণকে বাদ দিয়ে নতুন কমিটির আদেশ জারি করতে হবে। এমতাবস্থায় আমাদের পরবর্তী কর্মসূচিগুলো বলছে: 1. ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বন্দী আদেশ আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত ঢাকাস্থ এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোষকের প্রতি ঘৃণা প্রকাশ করবে। একইভাবে অংশগ্রহণ করবে কর অঞ্চল এবং কর বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী। ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা এবং নিপীড়নমূলক সকল বন্দী আদেশ বাতিল করা না হলে এবং 23 জুন 2025 খ্রিস্টাব্দ ও তৎপরবর্তীতে প্রতিহিংসা ও নিপীড়নমূলক কোনো বন্দী আদেশ জারি করা হলে আগামী 25 এবং 26 জুন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের কর্ম বিরতি এবং অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বন্দী আদেশ বাতিল করা না হলে এবং কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম 12 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে
একটি জনবন্ধন ও সেবাধর্মী এনবিআরের রূপরেখা, আইন সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা, অটোমেশন, সার্ভিস ডেলিভারি, ইন্টিগ্রিটি এবং জবাবদিহিতা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ে একীভূত করে আমরা একটি সুপারিশ দেশবাসীর কাছে এবং আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে তুলে ধরুন। গ্রেফতার কোনো কিছুতে প্রমাণ করছি না এবং প্রকৃতপক্ষে এই চেয়ারম্যান মহোদয় যে আদেশ জারি করবেন এটা আমাদের কাছে বিশুদ্ধ ব্যাপার। আমরা কোন প্রকার বাধা বিপত্তিতে আমরা দমব না। আমরা দেশ এবং জাতির স্বার্থে টেকসই রাজস্ব ব্যবস্থা সৃষ্টির স্বার্থে যেরকম জাতীয় রাজস্ব বোর্ড তৈরি করা দরকার সেটা করার জন্য আমরা এগিয়ে যাব এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই সামগ্রিক বিষয় মোকাবেলা করব। ধন্যবাদ। চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করেছেন। দুপুর 12টা পর্যন্ত ঢাকাস্থ কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলছে। তবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে আজ আমরা কাফনের কাপড় পরিধান করেছি। তো কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে মৌখিকভাবে ও পরে লিখিত পত্র প্রদানের পরও কক্ষ প্রদান করা হয়। সময়ের পর অধ্যাদেশ সংশোধনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে তাদের মতামত প্রস্তুতের লক্ষ্যে কোন ধরনের সভা করার জন্য কক্ষ বরাদ্দ দিতে নিষেধ করা হয়েছে। এমনকি কক্ষ বরাদ্দ চেয়ে দেওয়া চিঠি তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন মর্মেও জানা যায়। ফলে 2, 19 ও 21 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সভাগুলো অনুষ্ঠিত করা হয়। অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করে এক ধরনের উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। 2, এনবিআর কর্তৃক গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআর এর কর এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সাথে কোনরূপ আলোচনাও করা হয়নি। আবার এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যদিও আপনারা জানেন, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এই ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছিলেন এবং এর প্রেক্ষিতে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নাম 2 বার উল্লেখ করা হয়েছে। রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে একাধিক কর্মসূচি চলছে, তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় ও ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন, এমন বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশ সংশোধনের বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এই কমিটিতে অধিকাংশ সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে বিলুপ্ত বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তিনি সম্প্রতি বদলি নীতিমালার তোয়াক্কা না করে কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলকভাবে নিপীড়ন
নিপীড়নমূলক বদলি করেছেন। আবার সরকারি কর্মকর্তাদের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনারের দায়িত্ব দিয়েছেন। 5, তিনি তার একটি দোসর সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে লোক জড়ো করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া যৌক্তিক কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাদের গণকে ভীতি ভয় প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি ধামকি দিচ্ছেন। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণেও পড়তে পারে। 6, গত 21 ও 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসেবে সুনাম রয়েছে এমন 5 জন কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উক্ত আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরিনীতির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান কেন্দ্রীয় চেয়ারম্যানের ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থের এক জলজান্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক।